আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে উপর থেকে পৃথিবী দেখতে কেমন হবে? প্রকৃতি, সংস্কৃতি, ইতিহাসের সৌন্দর্য ও বৈচিত্র্যকে যদি আপনারা এক নজরে উপর থেকে দেখতে চান, তাহলে অবশ্যই মেঘালয়ের মুকুটরত্ন শিলং পিক যেতে হবে। শিলং পিক শুধু শিলংয়ের সর্বোচ্চ বিন্দু নয়, অপার সৌন্দর্য, সংস্কৃতি এবং ইতিহাসের একটি স্থানও বটে। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের যে ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্ট, সেটা হচ্ছে শিলং পিক। বন্ধুরা, আমরা এখন রয়েছি টিকিট কাউন্টারের সামনে। তো এই যে টিকিট কাউন্টার দেখুন, টিকিট কাউন্টার পর শিলং ভিউ পয়েন্ট। এটা সকাল 8:50 থেকে নিয়ে বিকাল অবধি খোলা থাকে এবং এন্ট্রি ফি হচ্ছে টিকিটের 50 টাকা পার হেড। এবং পিকে ওঠার জন্য আপনাদেরকে ওনাদেরই যে গাড়ি রয়েছে সেই গাড়ি রিজার্ভ করে তারপর যেতে হবে, যে গাড়ির ভাড়া নেবে 200 টাকা করে। তো চলুন বন্ধুরা, এবার আমরা টিকিট পারচেজ করি। এই যে আমাদের দুটো টিকিট, আর এটা হচ্ছে গাড়ির কুপন। তো এখন আমাদেরকে ওনাদের নিজস্ব গাড়িতে করে আবার ভিতরে প্রবেশ করতে হবে। যে শিলংয়ের যে পিক রয়েছে, এই পিকে ওঠার জন্য প্রত্যেকটা অল্টো দাঁড় করানো রয়েছে। তো আমরা সেই অল্টোতে উঠে যাব। একেবারে যে কথাটা আমি শুরুতেই বললাম, আর এখানকার ওই যে নিচে শিলংয়ে যে জায়গাটায় ছিলাম, সেই জায়গাটার তুলনায় এই জায়গাটায় একটু ঠান্ডা, ওয়েদারটা বেশি, মানে এখন ঠান্ডার ফিলিংটা আসতেছে একদম, মানে একটা ভালো মানে আবহাওয়াটা একদম। তো বন্ধুরা, যেহেতু মিডিলে বিএসএফ জোন ছিল, তাই আর্মি এরিয়ার কারণে সেখানে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড ছিল, তাই আমরা ফটোগ্রাফি করতে পারিনি সেখানে। তো ফাইনালি আমরা সেই শিলং পিক জোনে চলে এসেছি। এখানে অ্যালাউ রয়েছে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সব কিছুই। বন্ধুরা, এখন আমাদের যে ডেস্টিনেশন পয়েন্ট, সেটা শিলং পিকে অলরেডি চলে এসেছি। আমাদের যে ড্রাইভার ছিলেন, উনি আমাদেরকে গাড়ি থেকে অলরেডি নামিয়ে দিয়েছেন। তো এই যে দেখুন আমাদের শিলং পিক, এখানে অলরেডি লেখাই রয়েছে আই লাভ শিলং পিক। এখানে অনেক ট্যুরিস্ট রয়েছে যারা এখানকার শিলংয়ের যে ট্র্যাডিশনাল পোশাক রয়েছে সেই পোশাক পরে ছবি তুলছেন। হ্যালো বন্ধুরা, আজকে আমি মহারাজ সেজে গিয়েছি। তো আমার নিজস্ব কোনো রাজ্য নেই, আমি কোনো রাজ্যের রাজা নই বা কোনো প্রশাসক নই, কিন্তু তা সত্ত্বেও আজকে আমার রাজা সাজার ইচ্ছে গেছে, তাই আজকে আমি রাজা হয়ে গেছি। এবং আজ থেকে আমি সবার উপর শাসনতন্ত্র চালাবো, আপনারা সাবধানে থাকবেন। সো আজকে আমাকে এই রাজার ড্রেসে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এই কস্টিউমটা, তাহলে নেক্সট টাইম নেক্সট ট্যুরে গিয়ে আরও এই ধরনের কস্টিউম পরে আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন, এটা উপরে একটা ভিউ পয়েন্ট রয়েছে আর ওই সাইডে আরেকটা ভিউ পয়েন্ট রয়েছে। এদিকে কিছু যে হ্যান্ডমেড জিনিসপত্র রয়েছে সেগুলোর দোকান রয়েছে। এই যে দেখুন, এই সাইডে একটা দোকান রয়েছে। বন্ধুরা, এখন আমি যাব আমাদের যে উপরের ভিউ পয়েন্টটা রয়েছে, মেনলি যেখান থেকে দর্শন করার জন্য সবাই এখানে এসছে কষ্ট করে, এত টাকার টিকিট পারচেস করে এবং এত টাকা ভাড়া দিয়ে যে কারটা রিজার্ভ করে এসেছি। এই যে এই উপরে উঠবো, উপর থেকে মেনলি যে দুটো জিনিস দেখা যাবে সেটা হচ্ছে আমরা এর উপর থেকে বাংলাদেশ এবং যে আদার্স পাহাড় সব কিছুই দেখা যাবে এখান থেকে। বন্ধুরা, এখন আমি চলে এসেছি আমাদের যে সমুদ্রতল থেকে 1962 মিটার হাইটে, অর্থাৎ এই শিলংয়ের যে সবথেকে হাইয়েস্ট পিক, যেটাকে শিলং পিক বলা হয়, সেখানে চলে এসেছি। এখান থেকে দেখুন জাস্ট ভিউটা দেখুন, জাস্ট অসাম ভিউ। এই যে দেখুন আমাদের শিলং পিকের যে পার্কিং জোন, এবং এখান থেকে সামনের যে পাহাড়টা দেখুন, খুব সুন্দর একটা ভিউ, যেটা এই পিকে যদি না আসেন তাহলে কিন্তু সচরাচর বুঝতে পারবেন না। এই দেখুন, এই শিলং পিক থেকে টোটাল যে এন্টায়ার সিটিটা সেটা পুরোটাই দেখা যাচ্ছে। সো বন্ধুরা, আজকে আমাদের যে
শিলং পিক যাত্রা সেটা এখানে সমাপ্ত হচ্ছে, কারণ আমাদের যে টাইম সেটা অলমোস্ট শেষ এবং আমাদের যে সমস্ত ছবি ভিডিও রিলস বানানোর ছিল সব কটা অলমোস্ট কমপ্লিট। তো এখান থেকে আমরা চলে যাব নেক্সট ডেস্টিনেশন পয়েন্টে, কারণ আমাদের ঘড়িতে বাজে এখন 4:11, কারণ বেশি সময় নেই। এখানে বেশি লেট করলে আবার বাইরের পয়েন্টগুলো হয়তো আমরা দর্শন করতে পারবো না, আরও 6 পয়েন্ট বাকি রয়েছে। তো চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই নেক্সট পয়েন্টে। তার আগে আমাদের এই শিলং পিকের যে ভিডিওটি সেটি আমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর পছন্দ হলে অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।